আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো পুলি পিঠা বানাবো, তার প্রসেসিং চলতেছে। এই যে মাটির চুলায় রস করে নিচ্ছি, এই যে দেখেন। এরপর হচ্ছে লাউ কেটে নেব, নারকেল ঝুরি করে নেব, তারপর হচ্ছে পিঠা বানাবো। এই তো এখন হচ্ছে আমার ঝুরি হয়ে গেছে। খেজুরের গুড়টা নারকেলটাকে করে নিলাম, প্রসেসিং করে নিলাম। এই যে দেখেন কালারটা চমৎকার আসছে, নামিয়ে নেব এখন। এই তো লাউ সিদ্ধ করে নিয়েছি, তারপর আটা সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে পিঠা বানাবো। আটা দিয়ে গোল করে খোড়া বানিয়ে নিলাম। এখন হচ্ছে এই ঝুরির পুর দিয়ে ভিতরে পিঠা বানাবো। আমাদের এলাকায় এইভাবে খোড়া বানিয়ে তারপর হচ্ছে পিঠা বানায়। এই তো এটার ভিতরে নারকেলের পুর দিয়ে দেব। এরপর হচ্ছে সব পিঠা একে একে বানিয়ে নেব। এই যে কীভাবে পিঠা বানায় দেখেন। আমাদের মাদারীপুরের মানুষ এইভাবে পিঠা বানায়। আপনাদের এলাকায় কোন এলাকায় কীভাবে বানান কমেন্টে জানাবেন। এই তো এভাবে পিঠা বানিয়ে নিলাম। সব পিঠাগুলা এখন বানিয়ে নেব। এই তো আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে। এই তো দেখেন আমার পিঠাগুলা, একটু কাছ থেকে দেখাচ্ছি। এরপর হচ্ছে রসে এই যে বলক চলে আসছে, রাত দেখে দেখা যায় না। আর হচ্ছে এই যে লাউ সিদ্ধ দিয়ে দিলাম। এখন একে একে পিঠা দিয়ে দেব আমি। যদিও রাত হয়ে গেছে বানাইতে বানাইতে, কারণ হচ্ছে বিকেল থেকে শুরু করেছি, একা বানিয়েছি, তাই একটু রাত হয়ে গেল। এই তো পিঠা দিয়ে দিলাম। এরপর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দেব। এখন হচ্ছে একটু গুলিয়ে দেব দুধ দিয়ে। এখন এই গোলাটা দিয়ে দেব। এরপর লাস্টের দুধ দিয়ে দেব। এই তো আমার পিঠা হয়ে গেছে ফাইনালি। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তারপরেও না টেনে দেখবেন। আর হচ্ছে একবার হলেও আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে ট্রাই করে দেখবেন। এই যে রসমালাইয়ের মতো হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।